কিন্তু কোনোভাবেই আমরা কোনো প্রকার মব আমরা অ্যাকসেপ্ট করব না। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সুস্থ এবং স্বাভাবিক আন্দোলন করবেন, আমাদের পক্ষ থেকে আপনাদেরকে সহযোগিতা করা হবে। কোনো প্রকার মব আমরা অ্যাকসেপ্ট করব না এবং আমরা দল মত জিন্দাবাদ জিন্দাবাদ সবাই মিলে একসঙ্গে তোমার দেশ আমার দেশ বাংলাদেশ 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 তোমার দেশ আমার দেশ তোমার দেশ আমার দেশ বাংলাদেশ 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 তোমার দেশ আমার দেশ তোমার দেশ আমার। নাগরিক পার্টি আপনারা সবাই অবগত আছেন যে রংপুর বিভাগ থেকে শুরু করে বাংলাদেশের 64 জেলায় তারা পদযাত্রা করবে, তারই ধারাবাহিকতায় আমাদের গোপালগঞ্জে আজকে পদযাত্রা ছিল। আমরা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ কর্মসূচি দ্বারা আমাদের কর্মসূচি বাস্তবায়ন করতেছিলাম, কিন্তু পুরো বাংলাদেশে ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং যুবলীগ যারা সন্ত্রাসবিরোধী কাজ কর্মকাণ্ডের সাথে নিয়োজিত, তারা সকলে পূর্ব মুহূর্তে গোপালগঞ্জে অবস্থান করতেছিল। সেটা আমরা আগে থেকে জানতে পেরেছি এবং আমরা প্রশাসনকে জানিয়েছি, ইন্টারিয়ামকে আমরা জানিয়েছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কিন্তু পরবর্তীতে যখন আমাদের জাতীয় নাগরিক পার্টির যারা নেতৃত্ব দিয়েছে এবং জুলাইয়ে যারা নায়ক নাহিদ ভাই, সার্জিস ভাই সহ যে সকল নেতাকর্মী এখানে অবস্থান করেছে, তাদের উপরে অতিরিক্ত হামলা এবং তাদের উপরে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র এবং গুলিও করা হয়েছে। তারই ধারাবাহিকতায় পুরো বাংলাদেশের ছাত্র সমাজ পুরো ঢাকা থেকে আমাদের কেন্দ্রীয় দিক নির্দেশনায় আমরা পুরো বাংলাদেশ ব্লকেট করার সিদ্ধান্ত নিই। তারই ধারাবাহিকতায় আমরা জামালপুরের বিজয় চত্বর এবং জামালপুরের নতুন বাইপাস আমরা ব্লকেট করতে সার্থক হই এবং পরবর্তী দিক নির্দেশনা এসেছে আমাদের কাছে যে পুরো আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আমাদের যে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ হচ্ছে তারা এখন মোটামুটি সেফ হাউসে চলে গেছে, যার কারণে আমাদের আবার কি বলা হয়েছে আমাদের যেন আমরা এই উইথড্র করি। তাই কারণে আজকের আমাদের এই কর্মসূচি ছিল, ওইখানে হচ্ছে তাদের উপরে অতর্কিত হামলা চালানো হয়েছে, যার প্রতিবাদ করার জন্য আমরা আজকে মাঠে নেমেছি। আজকের মতো আমাদের কর্মসূচি বন্ধ, কিন্তু পরবর্তী নির্দেশ অনুযায়ী আমাদের কর্মসূচি আবার ঘোষণা করা হবে। যে আজকে আমাদের পদযাত্রা ছিল জাতীয় নাগরিক পার্টির, সেই ধারাবাহিকতায় আমাদের পদযাত্রা সেই সময় যখন এনসিবির গাড়িবহর প্রবেশ করে তার কিছুক্ষণ পরে আমাদের নেতাকর্মীর উপরে অকল্পিতভাবে হামলা চালায়। সেখানে উপস্থিত ছিল জামালপুর জেলা ছাত্রলীগের সেক্রেটারি নাফিল করিম রাব্বি, যে সন্দেশ ছাত্রলীগের তিনি ডাইরেক্ট সরাসরি গুলি করেছে আমাদের এনসিবি নেতাকর্মীর উপর। কিন্তু একটা কথা বলতে চাই স্পষ্টভাবে, আমাদের ইন্টারিম গভর্নমেন্ট যিনি আছেন তিনি ব্যর্থ, এমনকি তিনি আমাদের ছাত্র জনতা গণ অভ্যুত্থানের ইন্টারিম সরকার না। যদি আমাদের ছাত্র জনতার ইন্টারিম সরকার হতো, তিনি আজকে এই গোপালগঞ্জে এইভাবে হামলা চালাতে পারতো না। কিন্তু একটা কথা আরও স্পষ্ট হয়ে গেছে যে সারা বাংলাদেশ স্বাধীন হলো, গোপালগঞ্জ স্বাধীন করতে পারিনি আমরা, কিন্তু গোপালগঞ্জ আমাদের স্বাধীন করতে হবে। এই ধারাবাহিকতা আমার কর্মসূচি চলবে, এমনকি সেন্ট্রাল থেকে যে কর্মসূচি দেবে তার বিষয়ে আমি কর্মসূচি চলমান রাখবো। নেতৃস্থানীয় ব্যক্তিদের উপর একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। এটার পরিপ্রেক্ষিতে জামালপুরের ছাত্র বৈষম্য আন্দোলনের কিছু সদস্যরা প্রতিবাদ স্বরূপ এখানে রাষ্ট্র সড়ক অবরোধ করেছিল। আমরা তাদেরকে বুঝিয়ে বললে তারা শান্তিপূর্ণভাবে সমাবেশ করে অন্যত্র চলে যায়। আপাতত এই এলাকায় বিবেচিত এই এলাকায় শান্তিপূর্ণ অবস্থায় আছে। পরবর্তীতে যদি তারা ব্লকেট দেয়, পরবর্তীতে যদি তারা দেয়, তাদের প্রতি আমরা অলরেডি ইতিমধ্যে তাদেরকে আহ্বান জানিয়েছি যাতে শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করে, যাতে কোনো জনদুর্ভোগ সৃষ্টি না হয় সেটা আমাদের পরামর্শ দিয়েছি এবং তারা আমাদের সাথে এই বিষয়ে একেবারে প্রশংসার সম্মতি প্রকাশ করেছে। ধন্যবাদ।